হ্যালো এভরিওয়ান, আমি সাইফ। আমি এই নতুন ব্যাপারটা শুরু করছি, মানে জাস্ট একটা আমার হবি। তো সেটা ভাবলাম একটু ভিডিও বানিয়ে সবাইকে দেখাই যে কীভাবে জিনিসটা হয়, কারণ অনেকের কাছে অনেক রকমের কনফিউশন থাকে অ্যাকোরিয়াম এবং রঙিন মাছকে নিয়ে। তো মোটামুটি আমার একটু এক্সপিরিয়েন্স আছে, এখন অলরেডি শিখছি ব্যাপারটা। তো আমি জাস্ট সেট আপ করছি এখানে একটা 3 ফিট বাই 1.5 ফিটের ট্যাঙ্ক, যেটা এখন আমি একটু জল দিয়ে টেস্ট করে নিচ্ছি কোনো লিকেজ আছে নাকি, কারণ এটা আমি রেডিমেড কিনি, এটা আমি পুরোপুরি বানিয়েছি। সামনেরটা হচ্ছে এক্সট্রা ক্লিয়ার গ্লাস আছে, যাতে আমি পরিষ্কারভাবে সব কিছু দেখতে পাই, এবং যারা দেখছে সেটা যেন যারা পরিষ্কারভাবে ভেতরে যা যা জিনিস আছে সেটা যেন ক্লিনলি দেখা যায়। কারণ নর্মাল গ্লাসের মধ্যে একটা গ্রিনিশ এফেক্ট থাকে, এটার মধ্যে কোনো রকম গ্রিনিশ এফেক্ট নেই, তো এটার জন্য বেটার। তো সানডে আছে আজকে, সানডে আমি তো বেরিয়ে গেছি গার্ল স্ট্রিটে, অ্যাজ ওখানে সবথেকে ভালো হাট বসে যেটা কলকাতার মধ্যে। তো বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ওখানে আসে এবং মাছ, অ্যাকোরিয়াম বা অ্যাকোরিয়ামের অ্যাক্সেসরিজ ওখান থেকে কেনা হয়। তো আমি এবং আমার বউ দুজন মিলে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সময় দুজন মিলে কাটাতে বেরোলাম, এবং নিজের কিছু শখও পূরণ করার জন্য। তো পৌঁছেই তো ভালো মারাত্মক ভিড় থাকে ওখানে, যতই সকালে যাও না কেন, তুমি 7টার সময় যাও 6টার সময় যাও, এই ঠান্ডার মধ্যে যেখানে 10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে যে লোকজন নিজেদের শখ পূরণ করার জন্য এত দূরে আসে, সত্যি মাঝে মাঝে নিজেদেরকে দেখেও আমাদের অবাক লাগে। বাট এখানে চলে এসেছি, এটা হচ্ছে মাছের মার্কেটটা শুরু। তো এখানে অনেক ধরনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায়। তো সেই সব ডিটেলসে এখন আমরা যাচ্ছি না, ডাইরেক্ট আমি চলে গেছি এখান থেকে যা যা কেনা সেগুলোকে কালেক্ট করতে। সেগুলো সব কিছুর ভিডিও বানানো হয়নি, কারণ ওখানে ভালোই ভিড় ছিল। তো সেই ক্ষেত্রে সব জায়গায় ভিডিও নিয়ে প্রবলেম হয়, সব কিছু ক্যামেরা ধরে পড়া। তো এইসব জিনিসগুলো কিনেছি, ড্রিফটউড থেকে শুরু করে, সয়েল থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, হিটার অ্যান্ড এভরিথিং। তো ড্রিফটউড দুটোকে আমরা ভিজিয়ে দিয়েছি, কারণ যতক্ষণ একটা সিজনিং হচ্ছে ততক্ষণ ওটা ডুবে থাকবে না। বাট অ্যাজ আমি অনেক তাড়াতাড়ি জিনিসটাকে করবো, জাস্ট ডুবিয়ে দেখলাম ওটা সিজনিং করা ছিল না, তো এটাকে আমরা গ্লু দিয়ে এই কাঁচের মধ্যে আটকে নেব। মেনলি যে গ্লুটা আমরা ইউজ করে সব সুপার গ্লু হয়, তো সুপার গ্লু দিয়ে করতে হয়, যেটা অ্যাকোরিয়াম ফ্রেন্ডলি হতে হবে অবশ্যই। এটা যেরকম গ্লু এলিফ্যান্ট, যেটা ওখান থেকেই কিনে নিয়ে এসেছি, 125 টাকা করে নিয়েছে 5 গ্রামস অফ গ্লু। সেটা মোটামুটি এখানে আমরা একটা সুন্দর একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি এই ড্রিফটউডগুলো দিয়ে, যাতে একটা সুন্দর একটা ভালো দেখতে লাগে। আর এটার মধ্যে একটা ছোট ভুল হয়েছিল, যেটা হচ্ছে ভালো করে আমরা কটন বা কোনো রকম কী বলে কাগজ ওখানে দিয়ে জিনিসটাকে আটকাতে, যাতে এটা সলিডভাবে আটকায়, কারণ সমান সারফেস যদি থাকে সেখানে কিন্তু ভালোভাবে আটকাবে না। তো সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো খেয়াল রাখবে যে ভালোভাবে জিনিসটা আটকায়, এবং এটাকে ভারী করে রাখার জন্য আমরা এই স্টোনসগুলোকে ইউজ করব, যাতে জিনিসটা পুরোপুরি ডুবে থাকে। নাহলে এটার যথেষ্ট হালকা হয় যে স্টোনগুলোকে নিয়েও পর্যন্ত উঠে যেতে পারে। এবং আমার বউ জিনিসটাকে আর একটু সুন্দর করার জন্য যতগুলো মস নিয়ে এসেছিলো, ওই মসগুলোকে ওর মধ্যে লাগানো হবে। এই মসগুলোকে সুন্দরভাবে কেটে এই জিনিসটা থেকে বার করে নেব, এবং এই মসগুলো হচ্ছে টিস্যু কালচার নয়। তো সেই ক্ষেত্রে এগুলোকে একটু ওয়াশ করে নেওয়াটা বেটার হয়, কারণ যত ওয়াশ করে নেবেন এর মধ্যে অনেক ধরনের প্যারাসাইটস থেকে শুরু করে অনেক ধরনের ব্যাকটেরিয়াস এবং স্নেলসও থাকে, অ্যাজ এগুলো পন্ড রেজড হয়। তো সেই ক্ষেত্রে এগুলো ওয়াশ করে নেওয়াটা অবশ্যই বেটার। তার রিজনটা একটু পরে আমি দেখাবো, কারণ এখানে আমার লাগানোর সময় যেটা হয়েছিল, একটা স্নেল আমরা পেয়েছি, যেটা কিন্তু অ্যাকোরিয়াম ফ্রেন্ডলি খুব একটা হবে না, ওর মধ্যে অনেক প্যারাসাইট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যেরকম আমি দেখাচ্ছি আমি, এটা হচ্ছে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা ওয়াশ করে ভালো করে জিনিসটাকে লাগানোটা ভালো। আমরা গ্লু দিয়ে লাগাচ্ছি, আপনার গ্লু দিয়েও লাগাতে পারো বা সুতো দিয়েও বেঁধে দিতে পারো। তা শেষ পর্যন্ত এটা এরকম দেখতে খুবই সুন্দর লাগছিল, জিনিসটা একদম রিয়েলিস্টিক একটা ফিল দিচ্ছিল আমার কাছে। তো সবাই দেখতে পাচ্ছ কীরকম দেখতে লাগছে, মস দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে। আর মস হচ্ছে এমনই একটা প্ল্যান্ট অ্যাকোরিয়ামে যেটা যেখানে সেখানে বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে লাগিয়ে দিলে একটু ভালো লাইট কন্ডিশন যদি হয়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার সাথে আমরা ব্ল্যাক স্যান্ড ইউজ করছি, যেটা পুরোপুরি ওয়াশ করে আছে, এবং ব্ল্যাক স্যান্ডের মধ্যে এটুকু বলতে পারি সব রকম গাছ কিন্তু হয় না, তাই জন্য আমরা অ্যাকোয়া সয়েল নিয়ে এসেছি, এটা এডিএ থাকে, ওর মধ্যে অলরেডি রুট ট্যাপস দিয়ে সেটাকে ফার্টিলাইজ করা আছে। সো সেই ক্ষেত্রে ওই সয়েলটা ইউজ করাটা প্ল্যান্টের জন্য সবথেকে বেস্ট হয়। সব গাছ কিন্তু স্যান্ডে হয় না, সয়েল ইউজ করতে হয়। তো প্রথমে একটা ছোট লেয়ারের
একটা স্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে আমরা এর মধ্যে ইউজ করেছি হচ্ছে সয়েলগুলো, তার কারণ সয়েলের মধ্যে যেখানে যেখানে প্ল্যান্টেশন করবো সেখানে সেখানে সয়েল দিয়েছি। অ্যাজ আমাদের বাজেটটা একটু কম ছিল, সয়েলের ভালো দাম আছে। এই সয়েলগুলো যদি অ্যামাজনিয়ান সয়েল ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু 3 কিলোর দামই প্রায় 1200 থেকে 1500 টাকা অবধি পড়তে পারে। তো যতটা সয়েল দেওয়া দিয়ে নিয়েছি যেখানে যেখানে প্ল্যান্টেশনটা করবো। প্লাস এই রক্সগুলো আমরা কিনেছি, রক্সগুলো দেখতে খুবই অসাধারণ ছিল, একদম মনে হচ্ছিল না ফসিলস আছে এর মধ্যে। একটা রক তো পুরো মনেই হয়েছে ফসিলস রয়েছে। এটা দেখাচ্ছি আমি একটু পরে। এটা যেমন দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে স্ট্রাকচার করা আছে। তো এখানে একটা হাইডিং প্লেসও হয়ে যাবে তাদের মাছেদের জন্য, কারণ মাছেদের সবসময় হাইডিং প্লেস একটা দরকার হয়। সব মাছই কিন্তু সামনে থেকে থাকে তা নয়, কিছু কিছু মাছে হাইডিং প্লেস থাকে। এটা হচ্ছে পুরোপুরি একটা ফসিলস আকার। এটাকে এই জন্য আমি সামনের দিকে রেখেছি যাতে আমি নিজেও দেখতে পারি এবং যারা যারা এখানে দেখতে আসবে তারাও যেন দেখতে পায়। এটা হচ্ছে শেষ লুক। এরকমভাবে আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি, সয়েল দিয়ে নিয়েছি, সয়েলের ওপরে একটা আলাদা লেয়ার অফ স্যান্ডও দিয়ে দিয়েছি যাতে জিনিসটা বোঝা না যায়। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জল ফুল করব। জল না দিলে তো বোঝাই যাবে না মাছ ফাছ ছাড়া। তো এরপরে আস্তে আস্তে জল ফিল করার জল ফিল করার আগে যেটা আমার দরকার ছিল সেটা প্ল্যান্টিং করাটা। প্ল্যান্টিংটা তো ফার্স্ট অফ অল নেসেসারি জিনিস। তো প্ল্যান্টিংটা আমরা এখন করছি। মেনলি আমি প্ল্যান্টিং করিনি, ওটা আমার বই প্ল্যান্টিং করেছে, যে প্ল্যান্টিংটা কীভাবে কোথা থেকে কী বসানো হবে। কী কী প্ল্যান্টস হয় সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো কী কী প্ল্যান্টিং আমরা ইউজ করি। 2টো টিস্যু কালচার প্ল্যান্টিং করেছি। অ্যাজ এটা আমার একটা ট্রায়াল ভার্সন চলছে, তো সেই ক্ষেত্রে কম খরচার মধ্যে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এবং এগুলো ইউজ করে লাইটিং দিয়ে উইথাউট CO2 আমরা চেষ্টা করছি প্ল্যান্টগুলোকে গ্রো করা। যদি হয়ে যায় তো সব কিছু আমি শেয়ার করবো যে কীভাবে এগুলো করেছি। তো অ্যাজ টিস্যু কালচারগুলো দেখতে পাচ্ছ যে এর নিচের মধ্যে একটা সিলিকন টাইপের কিছু একটা দেওয়া থাকে যেটার মধ্যে ওরা সব নিউট্রিশনগুলো পেয়ে যায়। সব কিছু দেওয়ার পরে টপ ফিল্টার লাগিয়ে এবং এরপরে আমরা ঢালবো হচ্ছে জল। এটা হচ্ছে ফাইনাল লুক আছে সব কিছু গাছপালা দিয়ে। লাস্ট টাচ আপগুলো একটুখানি আমার বউ দিয়ে দিচ্ছে যে কীভাবে টাচ আপগুলো দেওয়া দরকার আছে। ও ভালো এইসব ডিজাইনিং ব্যাপারটা বোঝে, আমি অত বুঝি না। আমার যা জিনিসটা ভালো লাগা নিয়ে কথা, জিনিসপত্র আনা নিয়ে কত, ও আমাকে অনেক বুদ্ধি দেয়, অনেক কিছুতে হেল্প করে। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা দেখেছে। প্লাস এরপরে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি জল। আমরা মেনলি আরও ওয়াটার ইউজ করেছি যাতে জিনিসটা ভালো হয়। এগুলো ক্লোরিন ওয়াটার থাকে, এর মধ্যে ক্লোরিন থাকবে অবশ্যই। তো ক্লোরিনের জন্য, ক্লোরিনটাকে নিউট্রিলাইজ করার জন্য আমরা মেডিসিনও ইউজ করব। এটা হচ্ছে আমার ফাইনাল লুক সন্ধ্যাবেলার দিকে। সব কিছু দেওয়ার পরে কোনো ফিশের মধ্যে এখনও দেওয়া হয়নি। অ্যাজ সাইক্লিং করতে 10 থেকে 12 দিন আমরা ওয়েট করব। সাইক্লিং হওয়ার পরে আমরা এর মধ্যে মাছ অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন লাইটিং থেকে শুরু করে কোনো কিছুই সেট করেনি, জাস্ট এখন অ্যাকোয়ারিয়ামটা সেট করেছি জল দিয়ে এবং প্ল্যান্টেশন করে। 10 দিন পরে আমরা বাকি জিনিসগুলো করবো, বা 10 দিনের আগেই আমরা একবার গ্যালের স্ট্রিটে যাবো। আর সানডে আজকে কমপ্লিট করে এসেছি, তো নেক্সট সানডে গ্যালের স্ট্রিটে যাবো। কিছু জিনিস আরও আনতে হবে, যেরকম ফিল্টার থেকে শুরু করে। এই একটা ফিল্টারে হবে না, সেটা 190 লিটার্সের ট্যাঙ্ক।